لله وعلى آله وأصحابه وأزواجه وذريته والناس أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمكم الله সম্মানিত উপস্থিতি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এখানে এতক্ষণ ধরে যে আলোচনাটা চলল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা উদ্দেশ্যটা হলো তোমাদেরই একটা সহযোগিতার জন্য এই রুহুল আইটি এগিয়ে এসেছেন। এটা তোমাদেরকে একটা বিশাল একটা অফার দিচ্ছেন। সেটা হলো যে তারা একটা দুর্বলতাও প্রকাশ করেছেন মাদ্রাসা শিক্ষার্থীর জন্য। যদিও আমরাই সেরা, আমরা বলি যে মাদ্রাসায় আমরা কোরআন শিখি, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি থেকে শুরু করে পদার্থ, রসায়ন, জীব সব কিছুই, অর্থাৎ তারা যা শিখে জেনারেল লাইনে তার চেয়ে আমরা কিছু বেশি শিখি। কিন্তু আমাদের এই শেখাটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে কিছু কাজে লাগাতে চাই তাহলে বিশেষ করে আরবি, ইংরেজিকে একটু জোর দিতে হবে। তোমরা দেখেছো ছোট্ট ছোট্ট মেয়েরা, ছেলেরা তারা ইংরেজিতে বক্তব্য রাখলো। এই বক্তব্য কিন্তু এটা অতি কঠিন কোনো বিষয় এমনটি না, কিন্তু তুমি বাংলা ভাষায় যে কথাগুলি বলতেছো তারা ওইটাই ইংরেজি ভাষায় বলতেছে। তুমি যদি ইংরেজি ভাষার এই বিষয়গুলি রপ্ত করতে পারো তাহলে তুমিও অনর্গল ইংরেজিতে, আরবিতে কথা বলতে পারবা। তো এ কারণে আমাদের চেষ্টা থাকতে হবে। লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষের জন্য চেষ্টার বাইরে কোনো কিছু নেই। অবশ্যই তোমাদেরকে চেষ্টা করতে হবে, আর এই চেষ্টার ফল হিসাবে যা তোমরা পাবা সেটা হলো নিজেকে, যেটা বলা হয়েছে যে সর্বসেরা, পৃথিবী সেরা, দেশ সেরা, তোমার পারিবারিকভাবে পরিবারের সেরা ব্যক্তিত্ব হিসাবে তুমি নিজেকে কি করবা, প্রকাশ করবা। আর এর জন্য তোমাদেরকে সময় দিতে হবে, লেখাপড়া বাদ দিয়ে নয়। পড়াশোনা চলবে, এই পড়াশোনার পাশাপাশি তোমরা একটু চিন্তা করো যারা এই টাচ মোবাইল ব্যবহার করো, একটু চিন্তা করো যখন তোমরা ফেসবুক পেজে ঢুকো আর কোন দিক দিয়ে কত সময় পার হয়ে যায়। তোমরা একটু চিন্তা করবে যে আমি কয়টায় ফেসবুকে ঢুকলাম, আর শেষ হওয়ার পর দেখবে যে কয়টা বাজে। অনেক পিতামাতা, অনেক অভিভাবক আমাদের কাছে এই ধরনের কথা বলে যে ছেলেমেয়েরা সারা রাত কোন দিক দিয়ে রাত পড়ে গেছে বুঝতে পারে না, ওই ফেসবুক দেখতেইছে। মানে খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, তারপরে তারা এই আসক্তি, এটা একটা আসক্তি, এটা তারা দূর করতে পারে না। এই প্রজ্ঞাটা যদি, এই বিষয়টা যদি তোমরা ফিনান্সের যে এখানে কোর্স যেটা হবে সেই কোর্সের মাধ্যমে তোমরা যদি এখানে ঢুকতে পারো, তোমার সারা রাত নয়, তুমি 2 ঘন্টা কাজ করো রাতে, প্রতিদিন রাতে 2 ঘন্টা কাজ করো, দিনে তোমার সময় পেলে 1 ঘন্টা কাজ করো বা আধা ঘন্টা কাজ করো, তাহলে দেখা যাবে মাসে বিশাল একটা অঙ্ক যেটা তোমাদেরকে প্রেজেন্ট করা হবে ডলারের মাধ্যমে। আর এর জন্য অবশ্য প্রাপ্তবয়স্ক হতে হবে, নিজের এনআইডি থাকতে হবে। যে কারণে তোমাদের যাদের 18 বছর বয়সে হয়ে গেছে, তোমরা যারা এনআইডি করেছো, অথবা তোমার পরিবারে তোমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা আছে তারা লেখাপড়া শিখছে, এখনো চাকরি পায় নাই, অথবা চাকরি করে পার্ট টাইমে যথেষ্ট সময় আছে তাদের, এরা কিন্তু এই রুহুল আইটির সহযোগিতায় তারা এই বিষয়টা রপ্ত করে এটা মাসে নয় দৈনন্দিন
বিশাল অঙ্কের একটা আয় বা রোজগার যেটা বলে এটা করতে পারো। এটা আমাদের তোমরা বাস্তব যে আমাদের মাদ্রাসায় যে শোয়েব নামে অফিসে এক ছেলে আছে, চিনো তোমরা? শোয়েব আহমেদ। ও কিন্তু এই ফিনান্সিং করে, ও প্রতি মাসে ও বেশ কিছু টাকা অর্জন করে। আমি দেখি সবসময় ও মোবাইল নিয়ে ইয়ে করছে। আমি ওকে বললাম, হে তুমি এত মোবাইল দেখো কেন? মানে ওই মোবাইলে একজনের থেকে আর একজনে বেচাকেনা করে, বিভিন্ন ইয়া করে, এই কাজগুলো নাকি করে। ও বলে যে তাকে আমি ঢাকায় পাঠানোর জন্য এই আন্দোলনের মধ্যে বলছিলাম যে তুমি ঢাকায় যাবা। তো স্যার আমার তাহলে বিশাল লস হবে। কেন? রাতে আমি কাজ করি স্যার ফিনান্সে। তো সে যেতে চাচ্ছে না, কারণ এখানে চাকরি করে পাশাপাশি কিন্তু এই কাজটা সে করে, সে বড় একটা অ্যামাউন্ট সে প্রতি মাসে পায়। এটা তার জন্য বিশাল একটা সহযোগিতা। এই জন্য আমরা চাকরি করলে কর্তা ব্যক্তির কাছে আমরা জিম্মি হয়ে থাকি অনেক ক্ষেত্রে, কিন্তু তুমি যখন এই ফিনান্সিং এর মাধ্যমে রোজগার করবা তখন কিন্তু তুমি নিজেই কর্তা। এখানে তোমাকে বাইন্ডিংসে রাখার মতো কেউ নাই। তোমার ইচ্ছা হলো 2 ঘন্টা কাজ করবে, সময় আছে 3 ঘন্টা করবে, ইচ্ছা হলো আজকে আধা ঘন্টা কাজ করবো, আমি 3 ঘন্টা করবো না। এটা কিন্তু তোমাকে কেউ বাধ্য করবে না যে 3 ঘন্টাই করতে হবে, কারণ তুমি যা পরিশ্রম করবে তার ফল তাই পাবা। 2 ঘন্টার ফল আর আধা ঘন্টার ফল অবশ্যই কম করা হবে। 2 ঘন্টার ফল আর 3 ঘন্টার ফল অবশ্যই কম করা হবে। তুমি যত কাজ করতে পারবে তত তোমার প্রফিট হবে। সুতরাং তোমাদেরকে আমরা এখানে একটি বিষয় বলছি যে তোমরা যারা 18 বছর যাদের হয়েছে, যারা এনআইডি কার্ড হয়েছে, তারা এখানে যুক্ত হতে পারো। আর যাদের হয়নি তারা তোমাদের বাবা মা ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে পরামর্শ দিয়া, পাড়া প্রতিবেশী যারা আছে বেকার অবস্থায় আছে এলাকায় তাদেরকে পরামর্শ দিয়া তোমরা এখানে যুক্ত করার চেষ্টা পাবা। আশা করা যায় তোমাদের যে ঘোষণাটা শুনলা, এখানে কিন্তু বিনা পয়সায় যে ট্রেনিংটা হবে, বরং শুধু বিনা পয়সা না, তোমাকে আর্থিক সুবিধা দিয়া ভাতা প্রদান করে তোমাকে ট্রেনিংটা দেবে। তোমাকে ট্রেনিংও দেবে, ট্রেনিংয়ে খাওয়া খরচ যাতায়াত খরচ এটাও দিবে। আর এটা আমাদের শিখতে হতো অনেক সময় রাজশাহী অথবা ঢাকা অথবা আমাদের বগুড়া নট্রামসে আমরা এটা শিখতে পারি নেকটারে। এখন কিন্তু বগুড়া যাওয়া লাগছে না, ঢাকায় যাওয়া লাগছে না, রাজশাহী যাওয়া লাগছে না। আমরা আমাদের বাড়ির পাশে দুবলাগাড়ি এই রুহুল আইটি সেন্টারটা অবস্থিত, আমরা এখান থেকে কিছু শিখতে পারি। এই জন্য আমি তোমাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, তোমাদের আগ্রহ যেন এই দিকে থাকে, লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেরা কিছু আয় রোজগার করতে পারো। এই জন্য প্রত্যেক দিন অন্ততপক্ষে 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় যদি দিনে অথবা রাতে মিলে 24 ঘন্টার মধ্যে ব্যয় করতে পারো, তাহলে তুমি মাসে প্রথমে 10,000 টাকা করো, এটাই কিন্তু বিশাল একটা ব্যাপার। তোমার পড়াশোনার জন্য অন্য কারোর কাছে আর করতে হবে না, 10,000 করো। এরপরে দেখবো আস্তে আস্তে এই টাকাটার সংখ্যা অনেক বাড়বে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমি রুহুল আইটির কর্তৃপক্ষ বা রুহুল ভাইকে আমি আজকে এখানে সময় দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য যে অনুষ্ঠানের যে আমাদের সাহায্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তোমরাও দীর্ঘ সময় ধরে এখানে এই অনুষ্ঠানটা শোনার জন্য এখানে বসে তাদেরকে সহযোগিতা করার কারণে তোমাদেরকেও মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত, হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত। তুমি যদি তোমার যত ইবাদত করো, রুজিটা যদি হালাল না হয় তাহলে তোমার কোনো ইবাদত হবে না। সুতরাং হালাল রুজি করতে হবে। এই হালাল রুজির মাধ্যমে যেন আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে সুমতি দান। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।